ইমাম আলা হজরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুসে পাকের মাস। আলহামদুলিল্লাহ 25শে সফর আলা হজরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত যদি ভারতবর্ষের জমিনে না আসেন, না আসতেন, এই ভারতবর্ষের জমিনের মানুষ গুমরা হয়ে যেত। কি হয়ে যেত? গুমরা হয়ে যেত, বেদাতি হয়ে যেত। শিরিক, বেদাত, নেফাক, নেফাকের মধ্যে, গুমরার মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে যেত। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি 1272 হুজুরের আগমন 1272 হিজরি, আর ইন্তেকাল হচ্ছে 1340। এই কয়েক মিনিট মাত্র আমরা হুজুরের একটু দোয়া, একটু ফয়জ, একটু অবদান স্বীকার করার জন্য আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, সুবহানাল্লাহ, একমাত্র মুজাদ্দিদ যিনি একটা দুইটা নয় 1000-এর উপরে কিতাব রচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে সারা দুনিয়ার বড় বড় স্কলার, সারা দুনিয়ার বড় বড় জ্ঞানী গুণীরা সুলতানুল কলম, কলম সম্রাট বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে একটা ট্রেনের নাম আছে আলা হযরত এক্সপ্রেস। সুবহানাল্লাহ। আলা হযরত নিয়ে সারা বিশ্বে গবেষণা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, লন্ডন, আমেরিকা থেকে শুরু করে ভারতে তো হচ্ছে, পাকিস্তানের করাচি ইউনিভার্সিটিতে আলা হযরত নিয়ে গবেষণা হচ্ছে। ইমাম আহমদ রেজা, যিনি তার দুনিয়ার জমিনের আগমন এটা কোরআনের আয়াত থেকে বের করেছেন। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেখানে সায়েন্স থেকে শুরু করে, আপনার অ্যাস্ট্রোনলজি থেকে শুরু করে, কেমন জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে, গণিত শাস্ত্র থেকে শুরু করে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর জিয়াউদ্দিন ওই সময় একটা অঙ্কের জন্য জার্মান যেতে চেয়েছিল। এই অঙ্কের সমাধান করেছেন ইমাম আহমদ রেজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী ব্যক্তিত্ব, জ্ঞান বিজ্ঞানের, যাকে এনসাইক্লোপিডিয়া বললেও অত্যুক্তি হবে না। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ আলাইহির জামানায় তিনি যখন মক্কা হজ করতে গিয়েছেন, আলা হযরতকে এই দেওবন্দিরা, ওহাবি নজদিরা বলে যে আপনি ভারতবর্ষে নবী আলমে গায়ে